আমি একজন মেয়ে হয়ে খুব করে চাই প্রত্যেকটা মেয়ের যেন নিজের মতো করে একটা সংসার হয়। এই যেমন সংসার আছে বলে সংসারের নেশায় আমার বোন আমার বাসায় কিন্তু আর বেশি দিন থাকেনি, চলে গিয়েছে তার নিজের সংসারে। আর আমি ওদেরকে নামিয়ে দিয়ে নিজের সংসারের টুকিটাকি কেনাকাটা করার জন্য চলে গিয়েছিলাম যমুনাতে। শুধুমাত্র একটা দিন ঢাকা শহরের খাবার খেয়ে মনে হচ্ছিল কত বছর যেন নিজের রান্না করা খাবার খাই না। সেই সাথে আমার রান্নার জন্য একটি কড়াই কিনেছিলাম ৯,৯০০ টাকা দিয়ে, আর আপনাদের ভাইয়ার একটি ওষুধ কিনতে ঘুরতে হয়েছে আমাদের 30টি দোকান। সবকিছু মিলিয়ে থাকছে আজকের এই ব্লগটি। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রতিবারের মতো শুরু করার আগে একটু বলে নেই, আজকে কিন্তু 29 তারিখ। 30 তারিখ রাত 12টা পর্যন্ত আমার পেজে যেই সকল অফার ছিল সেগুলো কিন্তু রাত 12টাতেই অফ হয়ে যাবে, মানে 30 তারিখ রাত 12টায়। সো অর্ডার করার জন্য হাতে কিন্তু সময় পাচ্ছেন আর মাত্র একদিন। সো একদিনের মধ্যে তাড়াতাড়ি অর্ডার করে আসেন, যেখানে 1400 টাকা দামের আমাদের এই হেয়ার কম্বো পেয়ে যাবেন 999 টাকায়। সাথে রাত 12টার মধ্যে যারা যারা অর্ডার করবেন এবং পার্সেল রিসিভ করার পর একটা করে ছবি আমাদেরকে ইনবক্সে দিবেন, তাদের মধ্যে একজন লাকি কাস্টমারকে লটারির মাধ্যমে আমরা দিয়ে দিব আইফোন 17 প্রো ম্যাক্স টি। তো যারা যারা এখন পর্যন্ত অর্ডার করেনি তারা কিন্তু ক্যাপশনে দেয়া পেজে গিয়ে ইনবক্স করে ফুল অ্যাড্রেস দিয়ে আসুন, অর্ডার কনফার্ম হয়ে যাবে। আর যারা মেসেঞ্জারে মেসেজ করতে পারছে না তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, তারা গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে আসুন। ওই যে ফার্স্টে বলেছিলাম না যে আমি একজন মেয়ে হয়ে এটা চাই প্রত্যেকটা মেয়ের নিজের মতো করে একটা সংসার হোক। আমার খালাতো বোন আমার বাসায় এসে প্রায় 4 থেকে 5 দিন থেকেছে। ওর নিজের সংসারের টানে, নিজের সংসারের মায়ায় এই তো আবারও চলে যাচ্ছে। তো সেই উদ্দেশ্যেই আসলে আমাদেরও যাওয়া। আর টুকিটাকি আমার সংসারেরও কিছু কেনাকাটা করার ছিল, যার জন্য আসলে ওদেরকে ড্রপ করে দিয়ে তারপরে আমরাও ঢাকাতেই ঢুকবো। আর যেহেতু আমরা আগের দিন গ্রামের বাড়িতেই গিয়েছিলাম, সো ভাবলাম যে বাবুদেরকে ওর দাদাদের কাছে রেখে, আর আমার আম্মুও ছিল, ময়েন ছিল, সবাই ছিল, ওদের কাছে বাবুদেরকে রেখে আমাদেরও কিছু কাজ ছিল টুকিটাকি। তো আমার খালাতো বোনকে ওদের বাচ্চারা যেহেতু ছিল, ওকে আসলে একা একা যেতে দিব এটা একটু মনে হচ্ছিল যে কেমন অকওয়ার্ড লাগে দেখতে, কারণ দুইটা বেবি নিয়ে ব্যাগপত্র নিয়ে যাওয়াটা একটু টাফ হয়ে যেত। সো আমরা ওর সাথেই যাই অ্যান্ড ওকে ওর হাজবেন্ডের কাছে ড্রপ করে দিয়ে আমরা চলে যাই আমাদের কাজে। যাওয়ার সময় চোখে পড়লো ফেরিঘাট যাওয়ার যে রাস্তাটা এত পরিমাণ ভাঙা, মানে এটা সংস্কার করার মতো কি আসলে কেউই নেই। সত্যি বলতে মনে হচ্ছিল আমি নিজেই গাড়ি থেকে নেমে 2 বস্তা ইট বালু কিনে নিয়ে এসে রাস্তাটা একটু টুকিটাকি হলেও ঠিক করি। ভাঙা রাস্তা আর বড় বড় হাতি দেখতে দেখতে আমরা ফাইনালি ঢাকায় চলে আসি। আর এসেই দেখি আমাদের দুলা ভাই আমার বোনের জন্য ওয়েট করতেছে। তারপর ওদেরকে বিদায় জানাই, যদিও একটু কষ্ট হচ্ছিল কারণ বেশ কিছুদিন ধরে আমরা একসাথে ছিলাম, মজা করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, খেয়েছি, ঘুরেছি। তারপর আমাদের গাড়িটা একটু সার্ভিসিং এর জন্য একটা গ্যারেজে পাঠিয়ে দিই। আমার হাজবেন্ড জানি না কি কি লাগায় গাড়ির মধ্যে। তারপর আমরা আরো একটা অটো ভাড়া করে চলে যাচ্ছিলাম একটু লাঞ্চ করার জন্য, কারণ আমরা সকালেও নাস্তা করে বাসা থেকে বের হইনি। সো আমাদের দুজনেরই অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। মুরগির মাংস, ডাউল, লাউ চিংড়ি, তারপর কয়েক রকমের ভর্তা, পরিশেষে হচ্ছে ডিমের পুডিং। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও রওনা হয়ে যাই। বেশিরভাগ কেনাকাটার কাজই ছিল আমাদের যমুনা ফিউচার পার্কে। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা ফার্স্টেই যমুনাতেই চলে যাই। তারপর ওখানে বেশ কিছু সব ঘোরাঘুরি করে আমরা আমাদের বাসার জন্য বেশ কিছু জিনিসপত্র কিনে নেই। আমার ভিডিওতেই মনে নাই যে আসলে আমি কি কি কিনছি। এখান থেকে বিভিন্ন ধরনের বাসার জন্য কিছু পাপোশ কিনে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমার পছন্দের একটা কড়াই নিয়েছিলাম, যেটার প্রাইস নিয়েছিল 9,900 টাকা। মানে এত পরিমাণ দাম জিনিসপত্রের, আমি শুধু ভাবি যে পছন্দের জিনিসগুলো যদি আর একটু কম দামে হতো তাহলে মনে হয় মন মতো আসলে কেনা যেত। 2টা নেওয়ার ইচ্ছা ছিল, বাট 2টা ছিল না ওনাদের স্টকে, শুধুমাত্র এই একটাই ছিল। তারপরে এই একটাই নেই আমি। আর নিচে যে এই 3টা ছিল এটা নেওয়ার কথা ছিল কিন্তু নেইনি, পরবর্তীতে নিব ইনশাল্লাহ। সবকিছু সেট মিলিয়ে বা ম্যাচিং করে কিনতে আমি আসলে পছন্দ করি। এই টাইপের কড়াইগুলো আমার বাসায় আরো 3টা কিনে রেখেছি, যার জন্য ভাবছিলাম যে সবগুলো এই টাইপের মধ্যেই নিব, যার জন্য ওই একটাই নেই, ওই একটাই পাই। তার অন্য সাইজগুলো আর ওখানে অ্যাভেলেবেল ছিল না। এরপরে আমি আমার রুমের জন্য কিছু রুমের ফ্রেশনার নেই, তারপর গাড়িতে ইউজ করার জন্য কিছু পারফিউম নিতে চাচ্ছিলাম, বাট গাড়িতে কোনো ধরনের কোনো স্মেল আমার কেন জানি না সহ্য হয় না গাড়িতে উঠলেই। মানে গাড়ির যে সিটের একটা স্মেল, মানে গাড়ির সিট কাভারগুলো যে চামড়ার, ওইটার যে একটা স্মেল, মানে আমাদের যেহেতু নিউ গাড়ি এখন পর্যন্ত 6 মাস হয়নি, সো এটার একটা স্মেল আছে যেটা আমার একদমই ভালো লাগে না। যমুনাতে গাড়িটা পার্কিং করা অবস্থায় রেখে আমাদের যমুনার বাইরে কিছু কাজ ছিল টুকিটাকি, ওগুলা শেষ করে আমরা তারপর আবারও যমুনাতে আসি। আর এখানে যেগুলো কিনেছিলাম ওগুলা তারপর আবারও নিয়ে আমরা চলে আসি আমাদের গাড়ির কাছে। এই তো এরপরে গাড়ি দিয়ে আমরা সেই যে রাত 8টা থেকে রাত একদম 2টা পর্যন্ত ঢাকা শহরে ঘুরতে থাকবো শুধুমাত্র আপনার ভাইয়ার একটা ওষুধের জন্য। আমাদের প্রায় 30 থেকে 35টা দোকান ঘুরতে হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ সর্বশেষে আমরা ওষুধটি পেয়েছি। ইচ্ছে থাকলেই যে উপায় হয়, এই ঘটনা থেকে আসলে আমরা শিক্ষা নেই। যাই হোক, তারপর এই ভিডিওটা শেষ করছি। বাড়ি যেতে যেতে আমাদের রাত 4টা বাজে, তারপর ঘুমিয়েই তো যাই। আর আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করি। আল্লাহ হাফিজ।